হরে কৃষ্ণা। আজকে আপনার কাছে জানতে চাই আসছে যে একাদশী, সেই একাদশীর নাম কি? প্রভুজি, আসছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম হলো ইন্দিরা একাদশী। আচ্ছা, এই একাদশী কবে আমরা পালন করব? 28শে সেপ্টেম্বর নাকি 27শে সেপ্টেম্বর? যারা ভারত বাংলাদেশে থাকেন তারা 28শে সেপ্টেম্বর শনিবার এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে কি ফল লাভ হয়? ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এছাড়াও এই ব্রত মাহাত্ম্য কেউ যদি পাঠ বা শ্রবণ করেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। কেউ যদি এই ব্রত পালন করতে চায় তিনি কিভাবে এই ব্রত পালন করবেন? প্রথমেই বলি, দশমীর দিন ও দ্বাদশীর দিন নিরামিষ খাবেন। দশমীর দিন রাত্রিরে তাড়াতাড়ি খাবার খেয়ে ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ভুলেও কোনো টুথপেস্ট ব্যবহার করবেন না। একাদশীর দিন ভোরবেলা ঘুম থেকে উঠবেন, ভগবানের সেবা কাজ করবেন, আরতি করবেন, ভগবানের বেশি বেশি করে নাম জপ করবেন, শাস্ত্রগ্রন্থটি পাঠ করবেন, নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন। আর এই একাদশীর দিন আপনারা কি করবেন কি করবেন না, কিভাবে পালন করবেন, কি খেতে আছে কি খেতে নেই, সম্পূর্ণ ভিডিওর একটি লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো, দেখে নেবেন। আর দ্বাদশীর দিন অবশ্যই পালন করবেন। পালনের সময়টা ভিডিওর শেষে আমি বলে দেব, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা। এই ব্রত কে পালন করেছিল, তার ফলে কি হয়েছিল, এই ব্রতের মাহাত্ম্য কথাটা কি? মাহিষ্মতি নগরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী ব্রত পালন করে তেনার পিতাকে যমালয় থেকে মুক্ত করেছিলেন। সেই কাহিনীটি আজকে আপনাদেরকে শোনাবো। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসে একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। আর বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নামে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। মুনিকে দণ্ডবত প্রণাম করে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখান থেকে আমরা খুব ভালো একটি শিক্ষা পাই, যদি কোনো বিশিষ্ট ব্যক্তি সাধু গুরু বৈষ্ণব বা মহারাজ আসে তাহলে আমরা যদি বসে থাকি অবশ্যই তেনাকে প্রণাম করা উচিত, উঠে দাঁড়িয়ে সম্বোধন করা উচিত, সম্মান জানানো উচিত। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। তখন দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। রাজা ইন্দ্রসেনের বাবা নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। তাহলে আপনারা বুঝতে পারলেন এই ইন্দিরা একাদশী ব্রত হলো সর্বপাপ বিনাশক। তাই সকলেই এই ব্রত পালন করার চেষ্টা করবেন অবশ্যই। তখন রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা একাদশী ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। তখন দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন। রাত্রির বেলা ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাতক ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত,
এই শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম শিলা পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে উপদেশ দিয়ে দেবশ্রী নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। যারা ভারতের পশ্চিমবঙ্গে থাকেন তারা 29শে সেপ্টেম্বর রবিবার পালন করবেন। দ্বাদশীর দিন ভোর 5:29 থেকে 9:27 মধ্যে পালন করবেন। যারা বাংলাদেশে থাকেন তারা ভোর 5:56 থেকে 9:42 মধ্যে পালন করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য কি জয়।